বললেন যে কেউ অনলাইনে বুলিং বা হ্যারাসমেন্টের শিকার হলে ঘরে বসে তাৎক্ষণিকভাবে আমরা কি করতে পারি, তো এরপর আইনি সহায়তা হিসেবে আমরা কি পদক্ষেপ নিতে পারি, মানে ফার্স্ট স্টেপের পর। থ্যাংক ইউ। একটা জিনিস খেয়াল করেন, এই বুলিংটা অনেক ক্ষেত্রে হয় কি আপনার পরিচিত মানুষই করে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আপনার প্রেমে প্রত্যাখ্যাত হয়েছে, আপনার কাছে টাকা ধার চেয়ে পাই নাই। হ্যাঁ, অথবা দেখা যাচ্ছে যে আপনার সম লেভেলে ছিল কিন্তু আপনি একটু ভালো চাকরি পেয়েছেন বা ভালো কিছু একটু উপরে চলে গেছেন, আপনি আমার শত্রু হয়ে গেছেন। হ্যাঁ, তখনই ওই বুলিং বা এই টাইপের একটা প্রশ্ন আসে। তো এইরকম কিছু হলে সর্বপ্রথম আপনারা যেটা করবেন যে ম্যানুয়ালি নিজে থেকে একটু বাঁচার চেষ্টা করবেন যে এই লোকটা কে হতে পারে। আপনার যদি হয় যে সম্ভাব্য 2 জন বা 3 জন, তাহলে কিন্তু পুলিশের এন্ড থেকে ওইটাকে ভেরিফাই করতে একটু সুবিধা হয়। কারণ বুলিং এর ক্ষেত্রে আপনি কিন্তু হাতে সময় পান না, কারণ যত তাড়াতাড়ি করবেন আপনার মান ইজ্জতটা বাঁচবে তত তাড়াতাড়ি। সময় এভরি সেকেন্ড কাউন্টস ওই ক্ষেত্রে, তাই না? সুতরাং আপনি পুলিশের কাছে যাবেন এবং আপনি সম্ভাব্য যে অমুক আমার এটা করতে পারে, এটাও আপনি অফিসারকে বলবেন। এই অফিসার তারপরে ডিজিটালি তো সে প্রপার ওয়েতে তার ব্যবস্থা নিবে, এবার ম্যানুয়ালি আমাদের কিছু ব্যবস্থা আছে যেগুলো মানে ম্যানুয়ালি রাখতে হয়, না রাখলে হয় না, কারণ ডিজিটাল দিয়ে সবকিছু সবসময় কভার করে না। হ্যাঁ, না এই জন্য ম্যানুয়ালি দেখা যাচ্ছে যে আমি আমাকে একটু ডেকে জিজ্ঞাসাবাদ করলাম বা তাকে তার সঙ্গে 2টা কথা বললাম। আর পুলিশ আসলে এমন একটা চাকরি, বুঝছেন, যে এইখানে যত মানুষ আছে, আমি এর ভিতরে যদি একজন ওই কি বলে ছিনতাইকারী থাকে, তো ওই চোখ দেখে দেখেই কিভাবে যেন ওই নজর চলে আসে। তো একজন মানুষের সঙ্গে ওই যে সম্ভাব্য 3 জন বললেন না, আমি এমন এমন প্রশ্ন দিয়ে 2-3 মিনিট কথা বললে আমি বুঝতে পারবো যে ওয়েদার হি হ্যাভ ডান ইট অর নট। অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রেই না, অনেক ক্ষেত্রে বোঝা যায়। তো এই জন্য বলছি যে আপনাদের ওই সম্ভাব্যতা যাচাই করে তারপরে আপনারা জিডি বা মামলা একটা করবেন, এবং সেই আয়োকে আপনারা সুন্দর করে ব্রিফ করবেন। আমাদের সমস্যা কি, আয়োরা এত ব্যস্ত থাকে, আপনাকে সময় দিতে পারে না, আপনিও ব্রিফ করার সময় পান না। এই ক্ষেত্রে চলে যাবেন সরাসরি এসি বা এসপির অফিসে চলে যাবেন। হি গট লট অফ টাইমস। অন্য কাজে ব্যস্ত থাকলে আপনাকে সময় দেবে, আপনার কথা শুনবে, মাস্ট লিসেন টু ইউ। আমি কি বোঝাতে পারছি আপনাদের? ক্যাডার অফিসাররা এএসপি এসি লেভেলে যারা বসেন তারা সুপারভাইজিং করে, তারা কিন্তু মাঠে যে আপনার আসামি ধরা এই কাজগুলো করে না, কিন্তু আপনি ঠিক মতো সেবাটা পাচ্ছেন কিনা বা কোন জায়গায় কোন কিতে চাপ দিলে সা রে গা শব্দ হবে, সেটা হি নোজ বেটার। তার কাছে যে আপনি বললে পারে, সে তখন দেখবেন যে পুরো ব্যাপারটা নিয়ে বসছে, গুরুত্ব দিচ্ছে এবং এরকম জিনিসগুলো তখন ফাইন্ড আউট করতে পারবে। আমি কি বোঝাতে পারছি আপনাদের? আমি কি মানে এরপরে আর কোনো সাপ্লিমেন্টারি প্রশ্ন কি মাথায় জেগেছে? এখনই করে ফেলতে পারেন।